নবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ফরমান ইন্না আ'যামু ইনদাল্লাহ আহাব্বু ইলাইহিল আমালু ফীহি মিন হাযিহিল আশর। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ফরমান আল্লাহর নিকট সবচেয়ে দামি আমল হলো জিলহজ মাসের 10 দিনের আমল। আল্লাহর কাছে অধিক পছন্দনীয়, আল্লাহর কাছে অনেক দামি আমল। এই 10 দিনের আমল আল্লাহর কাছে অধিক পছন্দনীয় আমল। মিন হাযিহিল আশর, জিলহজ মাসের এই 10 দিনের আমল হলো অধিক পছন্দনীয় আমল। 10 দিনের আমল অধিক পছন্দনীয়। এজন্য হাদিসের মধ্যে আসছে এই 10 দিনের মধ্যে বেশি বেশি যে কাজগুলা করা, ফাকসিরু ফিহিন্না মিনাত তাহলিক ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ফরমান যে কাজগুলা হলো, এই কাজগুলা হলো 1 নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়বে, মিনাত তাহলিক ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ফরমান প্রথম নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়বে। জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়বে। 2 নম্বর হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বেশি বেশি বলবে। 3 নম্বর হলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়বে। জিলহজ মাসে এই আমলগুলা বেশি বেশি পড়ব। মিনাত তাহলিক ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, এই 3টা আমল বেশি বেশি পড়ব। জিলহজ মাস এত গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ নবী অন্য হাদিসের মধ্যে ফরমান জিলহজ মাসের আমল অনেক দামি আমল। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أحب إلى الله فليتعبد له فيها। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ফরমান দুনিয়ার মধ্যে আল্লাহর কাছে যত আমল আছে সবচাইতে দামি আমল হলো জিলহজের 10 দিনের আমল। ইউতাআব্বাদু লাহু ফিহা। আল্লাহ সুবহানাহু তাআলা দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জিলকাদা মাসের একেবারে শেষ জুমায়, পবিত্র জুমার দিনে জুমার মসজিদে আসা এবং বসার তৌফিক এনায়েত করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে উচ্চ সুরে কালিমাত শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে রাসূল আকরাম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া ইমামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন শ্রেষ্ঠ নবী আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ কোটি দরুদ আর সালাম পেশ করছি। আজকের আলোচনার বিষয় হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত সম্পর্কে। জিলহজ মাসের প্রথম 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আল্লাহ তাআলা সূরাতুল ফজরের প্রথম আয়াতে, দ্বিতীয় আয়াতে কসম খেয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, ওয়া লায়ালিন আশর, 10 রাতের কসম খাইছেন আল্লাহ। এই 10 রাত্র বলতে বোঝানো হয়েছে জিলহজ মাসের প্রথম 10 দিন। পবিত্র মাহে রমজান 1 মাস সিয়াম সাধনার পরেই, তারপরেই হলো জিলহজ মাসের যে আমল রয়েছে, অগণিত আমল,
রমজানের পরেই সবচেয়ে বেশি যে আমলের মাস সেটা হলো জিলহজ মাস। আল্লাহর পয়গম্বর রহমাতুল্লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জিলহজ মাসের 10 দিন। আল্লাহ নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা আফজালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর। আল্লাহ নবী বলেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম, সবচেয়ে দামি দিন হলো আইয়ামুল আশর, জিলহজ মাসের প্রথম 10 দিন, যেটা আমাদের সামনে কয়েকদিন পরে আসবে ইনশাআল্লাহ। জিলহজ মাসে হজ্জের মতো আমল, জিলহজ মাসে কোরবানি আমরা দিই, চতুষ্পর্যন্ত কোরবানি দিই, আরও বহু আমল আছে। তাহলে জিলহজের এই 10 দিন আল্লাহর নিকট অধিক প্রিয়, আল্লাহর নিকট অনেক দামি। আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে ফরমান, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাল আমালু ফি আইয়ামিল আরশ আফজালু মিনাল আমালি ফি হাযিহি। আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন ফরমান, জিলহজ মাসের যে 10 দিন আমল রয়েছে, অন্যান্য দিনের চাইতে সবচেয়ে দামি আমল দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। মাল আমালু ফি আইয়ামিল আরশ, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল অন্যান্য দিনের আমলের চাইতে অনেক দামি। সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু আলাল জিহাদ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিহাদের চাইতেও কি 10 দিনের আমল আল্লাহর নিকট অধিক প্রিয়, গুরুত্বপূর্ণ? আল্লাহর নবী বলেন, হার চাইতে গুরুত্বপূর্ণ। আল্লাহর নবী বলেন, তবে যারা জান এবং মাল নিয়া জিহাদের ময়দানে গেল, সব কিছু আল্লাহকে খুশি করার জন্য বিলিয়ে দিল, খালি হাতে ফিরে আসলো, ওই জেহাদ এই 10 দিনের আমলের চাইতে জেহাদের মর্যাদা আল্লাহর দরবার অনেক বেশি, অনেক বেশি। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 10 দিনের আমল কি জেহাদও চাইতেও বেশি? আল্লাহর নবী বলেন, হ্যাঁ। তবে পরবর্তীতে আবার বললেন, হ্যাঁ, ওই জেহাদ, যে জেহাদে জান এবং মাল দিয়া জেহাদের ময়দানে চলে গেলেন এবং সব বিলিয়ে দিয়ে আসলেন, খালি হাতে ফিরে আসলেন, আল্লাহকে খুশি করার জন্য সব বিলিয়ে দিলেন, ওই জেহাদ 10 দিনের আমলের চাইতে বেশি। আল্লাহ তাআলা বলেন, ওয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাত। আল্লাহ তাআলা বলেন, আল্লাহকে স্মরণ করো, নির্ধারিত কিছু দিনের মধ্যে আল্লাহকে স্মরণ করো, নির্দিষ্ট কিছু দিনে আল্লাহকে স্মরণ করো। এখানেও 10 দিনের কথা বোঝানো হয়েছে, নির্দিষ্ট দিন আল্লাহকে বেশি বেশি স্মরণ করার জন্য বলা হয়েছে। তাহলে জিলহজ মাসের ফজিলত আল্লাহর দরবারে অত্যন্ত বেশি, অনেক দামি। আল্লাহ তাআলা সূরাতুত তাওবার মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা বলেন, যেদিন আকাশ আর জমিন আমি আল্লাহ সৃষ্টি করেছি, সেদিন থেকেই আমার কাছে নির্ধারিত 12টা মাস। আল্লাহ তাআলা যেদিন আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকে মাস গণনা নির্ধারিত 12টা মাস। আল্লাহ তাআলা বলেন, মিনহা আরবাআতুন হুরুম,
12টা মাসের সবচেয়ে সম্মানিত মাস হলো 4টা মাস। 12 মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত 12 মাস। রোজা রমজান তো এটা আলাদা জিনিস, বাকি অন্যান্য মাসের মধ্যে মিনহা আরবাআতুন হুরুম, আল্লাহ তাআলা বলেন 4 মাস অনেক সম্মানিত মাস। এই 4 মাস যদিও সরাসরি কোরআনে নাই, হাদিসের মধ্যে আসছে। 4 মাস বলতে একসাথে 3 মাস আর একটা মাস আলাদা মাস। এই 3 মাসের মধ্যে একটা হলো জিলকাদা, এই যে মাসটা চলতেছে 4 মাস মিনহা আরবাআতুন হুরুম, সম্মানিত মাস। এই মাস জিলকাদা মাস, সামনে আসতেছে জিলহজ মাস, তারপরে আসতেছে মুহররম মাস। এই 3 মাস আর শাবান মাসের আগের মাস, শাবান মাসের যে আগের মাস রয়েছে রজব মাস, এই 4টা মাস আল্লাহর দরবারে অনেক দামি। কিন্তু এই 4 মাসের মধ্যে সবচেয়ে দামি হলো জিলহজ্জা, যেটা আমাদের সামনে আসতেছে জিলহজ মাস। সামনের চাঁদই হবে জিলহজ। এই জিলহজ মাস হলো আল্লাহর দরবারে অনেক দামি। জিলহজ মাস অনেক দামি। আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, ইন্না আ'যামু ইনদাল্লাহ আহাব্বু ইলাইহিল আমালু ফীহি মিন হাযিহিল আশর। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, আল্লাহর নিকট সবচেয়ে দামি আমল হলো জিলহজ মাসের 10 দিনের আমল। আল্লাহর কাছে অধিক পছন্দনীয়, আল্লাহর কাছে অনেক দামি আমল। এই 10 দিনের আমল আল্লাহর কাছে অধিক পছন্দনীয় আমল। মিন হাযিহিল আশর, জিলহজ মাসের এই 10 দিনের আমল হলো অধিক পছন্দনীয় আমল। 10 দিনের আমল অধিক পছন্দনীয়। এজন্য হাদিসের মধ্যে আসছে এই 10 দিনের মধ্যে বেশি বেশি যে কাজগুলা করা, ফাকসিরু ফিহিন্না মিনাত তাহলিক ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, যে কাজগুলা হলো, এই কাজগুলা হলো 1 নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি পড়বে। মিনাত তাহলিক ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, প্রথম নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়বে। জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়বে। 2 নম্বর হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বেশি বেশি বলবে। 3 নম্বর হলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়বে। জিলহজ মাসে এই আমলগুলা বেশি বেশি পড়ব। মিনাত তাহলিক ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, এই 3টা আমল বেশি বেশি পড়ব। জিলহজ মাস এত গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ নবী অন্য হাদিসের মধ্যে ফরমান, জিলহজ মাসের আমল অনেক দামি আমল। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أحب إلى الله فليتعبد له فيها। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, দুনিয়ার মধ্যে আল্লাহর কাছে যত আমল আছে সবচাইতে দামি আমল হলো জিলহজের 10 দিনের আমল। ইউতাআব্বাদু লাহু ফিহা মিনাল আশরি জিলহিজ্জাতি। জিলহজ মাসের 10 দিনের আমল হলো সবচেয়ে দামি আমল। আল্লাহ নবী হাদিসের শেষ অংশ বলেন, ইয়াদিলু সিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা
বিসিয়ামি সানাতি ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন ফরমান, জিলহজ মাসের চাঁদ দেখার পর আল্লাহ নবী বলেন 9 দিন যারা রোজা রাখবে, জিলহজ মাসের প্রথম তারিখ থেকে নিয়ে আরাফার দিন পর্যন্ত 9 দিন যারা রোজা রাখবে, আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন ফরমান, এক একটা রোজা আল্লাহ তাআলা এক এক বছরের সমান সব তার আমলনামা দান করে দিবেন। এক একটা রোজা জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন 9টা রোজা যারা রাখলো, 10 রোজা রাখা হারাম, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখে রোজা রাখা হারাম জিলহজ মাসে ঈদের দিনে। আল্লাহ নবী বলেন এক একটা রোজা এক বছরের সমান সওয়াব তার আমলনামা দান করে দিবেন। তাইলে জিলহজ মাসের 10 তারিখে দিনের ফজিলত যেমনি ভাবে বেশি, রাত্রির ফজিলত তেমনি বেশি। ইয়াদিমু সিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিসিয়ামি সানাতি ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন ফরমান, আর এই 10 দিনের রাত্র জিলহজ মাসের যেদিন চাঁদ উঠল, 10 রাত্রের ব্যাপারে আল্লাহর নবী বলেন 10 রাত্রটা এত দামি, এত দামি, লাইলাতুল কদরের রাত্রি যত দামি, জিলহজ মাসের প্রথম 10 দিনের রাত্রটা আল্লাহ তাআলার কাছে এত দামি। আর রাত্রিবেলায় ইবাদত করলে, লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত করলে যেই সওয়াব হবে, আল্লাহ তাআলা তার আমলনামায় এই সওয়াব দান করে দিবেন। লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত করলে যেই সওয়াব, তাহলে জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে রাত্রিবেলা বেশি বেশি ইবাদত করা, আমল করা, বেশি বেশি তাহাজ্জুদের নামাজ আদায় করা। আল্লাহ আয়াতে বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। আল্লাহ তাআলা বলেন, আমার এমন পেয়ারা বা কিছু বান্দা বান্দি আছে যারা সারা রাত্র ঘুমায় না, ঘুমায় না। এমন কিছু পেয়ারা বান্দা বান্দি আছে শেষ রাতে কম্বলটারে লাতি মাইরা ভালো করে ওযুটা বানাইয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যায়, তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে প্রার্থনা করে। কারণ জিলহজ মাসের প্রথম 10 রাত্রির ইবাদত এত দামি ইবাদত। আল্লাহ নবী বলেছেন, এক একটা রাত্র যে ইবাদত করলো, সে যেন এক একটা রাত্রির বদৌলতে এক একটা কদরের রাত্রি পেয়ে গেল। তাইলে এই রাত্রিতে দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত করা, তাহাজ্জুদের নামাজ আদায় করা, আল্লাহর ভয়, জাহান্নামের ভয় নিয়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যাওয়া। জিলহজ মাসের 10 তারিখে বেশি বেশি যখন রাত্রে ইবাদত করব, তাহাজ্জুদের নামাজ আদায় করব, এভাবে বেশি বেশি চোখের পানি ফালাইয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করব। তাহাজ্জুদের নামাজ বড় ফজিলতপূর্ণ নামাজ। তাহাজ্জুদের নামাজ নফল নামাজের শ্রেষ্ঠ নামাজ। তাহাজ্জুদের নামাজ গুনাহ মাফের নামাজ। তাহাজ্জুদের নামাজ যে ব্যক্তি আদায় করে গুনাহ, যে ব্যক্তি আল্লাহর কাছে প্রার্থনা করলো, ক্ষমা চাইল, আমার আল্লাহ তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেন। এই জন্য কিয়ামুল লাইলাতিল কদর, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, দিনের বেলা যে রোজা রাখলে এক একটা রোজার আল্লাহ তাআলা বদৌলতে 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। আর রাত্রে বেলায় যারা ইবাদত করবে, জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে 10 তারিখ পর্যন্ত যারা ইবাদতে কাটাইয়া দিবে, দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদতে কাটাইয়া দিবে, সে লাইলাতুল কদরের রাত্রিটা যেন পেয়ে গেল। এক একটা লাইলাতুল কদরের রাত্রি ইবাদত করলে যে সওয়াব হবে, আল্লাহ আমার আপনার আমলনামায় সওয়াব দান করে দিবেন। এই সওয়াব দান করে দিবেন। তাহলে 1 নাম্বার আমল হলো জিলহজ মাসে 9 দিন পর্যন্ত রোজা রাখা। কি রাখা বলেন তো? জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে 9 দিন পর্যন্ত রোজা রাখা।
যারা 9টা রোজা রাখবে তারা এক একটা রোজার বদৌলতে 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। 2 নম্বর আমল হলো এই জিলকওয়াদা মাস যখন শেষ হয়ে যাবে, জিলহজ মাস শুরু হবে, তখন রাত্রিগুলা অবহেলা করে কাটাইয়া দিব না। রাত্রেবেলা জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে রাত্রেবেলায় আমলে কাটাইয়া দিব, ইবাদতে কাটাইয়া দিব। 2 নম্বর আমল। 3 নম্বর আমল হলো বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহ। 4 নম্বর বেশি বেশি আমল করব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বেশি বেশি আমল করব। আরেকটা ইবাদত করব, যারা জিলহজ মাসের প্রথম থেকে 9 দিন পর্যন্ত রোজা রাখতে পারবো না, নফল রোজা রাখতে পারবো না, জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখা সম্ভব না, আরাফার দিনের রোজা রাখবি। আরাফার দিনের রোজার এত ফজিলত আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন অন্য হাদিসের মধ্যে ফরমান, قال النبي صلى الله عليه وسلم صيام يوم عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, যারা জিলহজ মাস পাইল প্রথম থেকে 9 দিন পর্যন্ত যারা রোজা রাখতে পারবে না, যাদের দ্বারা সম্ভব হয় আরাফার দিনের রোজাটা সে রাখবে। আরাফার দিন 9 তারিখের রোজা রাখবে। 9 তারিখের রোজা যারা রাখবে, সিয়ামু ইয়াউমি আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। আমার নবী বলেন, যারা আরাফার দিনে রোজা রাখবে, 9 জিলহজে যারা রোজা রাখবে, আমি নবী আশা করি তার পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, আর সামনের আরেক বছরের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। আরাফার দিনের ফজিলত হলো, একটা রোজা যদি আরাফার দিনে যারা রাখি, প্রথম থেকে নিয়ে 8ম পর্যন্ত, এই তো কয়েকদিন পরে জিলহজ মাস, জিলহজ মাসের 9টা রোজা যারা রাখা সম্ভব না, এটা নফল আবাদত, কিন্তু অনেক দামি আবাদত। যারা 9টা রোজা রাখতে পারবে না, সম্ভব হলে একটা রোজা রাখার চেষ্টা করবো, আরাফার দিনের রোজা। এই আরাফার দিনের রোজা রাখলে আমার নবী বলেন, আমি নবী আশা পোষণ করি যে আল্লাহ পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আরাফার দিন, আরাফার দিন হলো আমাদের দেশে 9 জিলহজ। 10 তারিখে ঈদুল আজহা, কোরবানি দিই 9 তারিখ। অনেকেই আমাদের দেশে বলে সৌদি আরবের সাথে মিল রেখে যে জিলহজের আরাফার দিন হলো 8 তারিখ। না, 9 জিলহজ, যে 9 জিলহজে আমরা তাকবীর দেই ফজর নামাজের পর থেকে, সুতরাং 9 জিলহজ হলো আরাফার দিন। যেই দেশে আমরা সৌদি আরবে ঈদ করে চাঁদ দেখে, তাদের দেশে চাঁদ দেখে, আমরা ঈদ করি, আমরা রোজা রাখি, আমরা কোরবানি দিই, আমাদের দেশে চাঁদ দেখে, ঠিক না ভাই? ঠিক। সৌদি আরবে 1 দিন আগে রোজা রাখে, 1 দিন আগে কোরবানি দেয়, তারা 1 দিন আগে হজ করে। তা আমাদের দেশে 1 দিন পরে চাঁদ যেহেতু ওঠে, তাহলে সৌদি আরবের সাথে মিলাইয়া ওই আরাফার দিনের সাথে হবে না। আমাদের আরাফার দিন হলো 9 জিলহজ, অর্থাৎ 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ, কোরবানির আগের দিন হলো আরাফার দিন। এই আরাফার দিনে যারা এই নফল রোজাটা রাখবে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ফরমান যে আমি নবী আশাবাদী 1 বছরের পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, আর সামনের আরেক বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এত দামি ইবাদত জিলহজ মাসের 10 তারিখে 10 দিন যারা ইবাদত করব, বেশি বেশি নামাজ পড়ব, বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি জিকির করব, বেশি বেশি নফল নামাজ আদায় করব, বেশি বেশি তাহাজ্জুদের নামাজ আদায় করব, বেশি বেশি ইবাদত করব। কারণ এই 10 দিনের কসম আল্লাহ খাইছেন, লায়ালিন আশ, 10 দিনের কসম খাইলেন। জিলহজ মাসের আল্লাহ তাআলা 10 রাত্রের কসম খাইলেন। তাহলে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত হাদিস রয়েছে। তাহলে 5 নম্বর জিলহজ মাসের 5 নম্বর আমল, আর একটা আমল আছে। আল্লাহর নবী হাদিসের মধ্যে ফরমান, قال النبي صلى الله عليه وسلم إذا دخل العشر وعارب بعضكم أن يضحي فلا يمس من شعره وبشره شيئا
ফাযালিকা মিন উযহিয়াতিকা ইনদাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, জিলহজ মাসের যখন চাঁদ দেখা যায়, জিলকাদার চাঁদ যখন মাস শেষ হয়ে যায়, জিলহজের চাঁদ যখন দেখা যায়, চাঁদ ওঠার পর থেকে নখ কাটবে না, নখ কাটা থেকে বিরত থাকবে। জিলহজ মাসের চাঁদ দেখার পর, জিলহজ মাসের চাঁদ দেখার পর বগলের নিচে যে পশম আছে এই পশম কাটবে না। চাঁদ দেখার পর, জিলহজ মাসের চাঁদ দেখার পর নাভির নিচের পশম কাটবে না। জিলহজ মাসের চাঁদ দেখার পর চুলগুলা কাটবে না। যদি কাটতে হয় জিলকাদার মধ্যে কাটবে, জিলহজ মাসের চাঁদ ওঠার আগে কাটবে। জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে যে আমলগুলা করবে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, যারা চুল কাটবে না, বগলের নিচের পশম কাটবে না, নাভির নিচের পশম কাটবে না, নখ কাটবে না, বিরত থাকবে। ঈদের দিন, ঈদের নামাজ পর্যন্ত কাটা থেকে বিরত রাখবে, মোষ কাটবে না, এভাবে চুল কাটবে না। ঈদের নামাজের পরে যারা কাটবে, এই 10 দিন বিরত থাকবে। আমার নবী বলেন 10 দিন এই আমল করার কারণে যারা কোরবানি দেবে, কোরবানি দেওয়ার পর চতুষ্পদ জন্তু আল্লাহর রাস্তায় কোরবানি, আল্লাহর জন্য কোরবানি দেওয়ার পর যে সওয়াব পাইল, এই আমলটুকু যারা করবে, আল্লাহ তাআলা তাদের এই কোরবানি দিলে যেই সওয়াব হবে, আমল করলে তার আমল নামায় সওয়াব দান করে দিবেন। কোরবানি যারা দিবে তারা জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে নখ কাটবে না, পশম কাটবে না, বগলের নিচের পশম, তারপরে মাথার চুল কাটবে না। এভাবে শরীরের যে নাভির নিচের পশম আছে, এই পশম থেকে যদি, কাটা থেকে যদি বিরত থাকতে পারি, তাহলে কোরবানি দিয়া যেই সওয়াব পাবো, এই আমল করলে আল্লাহ তাআলা একটা কোরবানির সমান সওয়াব দান করে দেবেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মাঠের মধ্যে আমরা এভাবে চতুষ্পর্যন্ত ধরে আমরা কি কোরবানি দিব নাকি? আল্লাহ নবী বলেন, না, এটা তো আরেকজনের সম্পদ, না, তা কোরবানি দিব না। তবে তোমরা তারা কোরবানি দিবে না, তারা ওই আমলটা করবে। জিলহজ মাসের চাঁদ দেখার পর তোমরাও চুল কাটবে না, মোষ কাটবে না, বগলের নিচের পশম কাটবে না, নাভির নিচের পশম কাটবে না। কমপক্ষে যদি ঈদের দিন পর্যন্ত 10 দিন বিরত থাকতে পারো। হাদিসের মধ্যে আসছে, ঈদের নামাজের পর আবার যারা কাটবে, ঈদের নামাজের পর যারা কাটবে, এই আমল যারা কোরবানি দিবে না, তারাও যদি এই আমলটুকু করে, আল্লাহ তাআলা এক একটা এই আমলের বিনিময়ে এক একটা কোরবানি দিলে যে সওয়াব হবে, তার আমল নামায় সওয়াব দান করে দেবেন, তার আমল নামায় সওয়াব দান করে দিবেন। যারা চাঁদ ওঠার পর থেকে, তাহলে আমরা এই আমলটা করবো তো ইনশাআল্লাহ। আজকে হলো মে মাসের 23 তারিখ, না 23 তারিখ, তাইলে জিলকাদা মাসের 24 তারিখ, তাইলে আর 5-6 দিন আছে। জিলহজ্জের চাঁদ দেখার আর 5-6 দিন বাকি আছে। জিলহজের চাঁদ ওঠার পর থেকেই আমরা চুল কাটবো না, নখ কাটবো না, আমরা এরকমভাবে নাভির নিচের পশম কাটবো না, আমরা এরকমভাবে যদি না কাটি, যারা কোরবানি দিব, আল্লাহ তাআলা তাদের আমল নামায়ও, কোরবানি দিবে না যারা, তাদের আমল নামায়ও একটা কোরবানির সওয়াব, আর যারা কোরবানি দিবে তাদের আমল নামায়ও আল্লাহ এমন একটা সওয়াব দান করে দেবে। তাহলে এই গেল কত নম্বর আমল? জিলহজ মাসের 5 নম্বর আমল। এখন আসেন জিলহজ মাসের 6 নম্বর আমল। 5 নম্বর আমল পাইলাম, জিলহজের চাঁদ দেখার পর থেকে আমরা এরকমভাবে নাভির নিচের পশম, চুল কাটবো না, নখ কাটবো না। 6 নম্বর আমল, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, 6 নম্বর আমল হলো জিলহজ মাসের 6 নম্বর আমল। এই 6 নম্বর আমলটা হলো আরাফার দিনে, অর্থাৎ 9 জিলহজের পর থেকে, ফজরের নামাজের পর থেকে, প্রত্যেক ফরজের নামাজের পরে 13 তারিখ আসর পর্যন্ত 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে সাথে সাথে তাকবীরে তাকবীরে তাশরিফ পড়বে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 9 তারিখ ফজরের নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে, এটা ওয়াজিব,
তাকবীরে তাশরীফ, পুরুষরা একটু আওয়াজ দিয়া বলবে আর মহিলারা নিম্ন আওয়াজে বলবে, আওয়াজবিহীন পড়বে, আর পুরুষরা একটু আওয়াজ দেবে। ইমাম সাহেব যদি ভুলে যায় তো পিছন দিক থেকে মুসল্লিরা আওয়াজ দেয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 9 তারিখ ফজরের পর থেকে 9 তারিখে 5 ওয়াক্ত, 10 তারিখে 5, 11 তারিখে 5, 12 তারিখে 5, 20 ওয়াক্ত, আর হইল 13 তারিখ ফজর এবং জোহর আসর পর্যন্ত, এই 3 ওয়াক্ত। তাহলে সর্বমোট 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে তাকবীরে তাশরীফ, এই আমলটুকু। এই আমল ফরজ নামাজের পরে ওয়াজিব, আমরা উচ্চ আওয়াজে পড়ব। যদি ফরজ নামাজের পরে আমাদের যদি নামাজ হয়ে যায়, একা একে কেউ নামাজ পড়ে, তাহলে একা একই নামাজের ক্ষেত্রেও সালাম ফিরানের সাথে সাথেই সে পড়ে নিবে। অন্যথায় যদি নামাজ কাজা হয়ে যায় তাহলে তাকবীরে তাশরীফ আর কাজা পড়বে না, কাজা লাগবে না। তো সুতরাং যদি আমি জোহরের নামাজ জামাতে না পড়ি, 3টার দিকে পড়ি, তাহলে কি করব? আমি নামাজ সালাম ফিরিয়ে সাথে সাথে তাকবীরে তাশরীফ আদায় করব। বলেন এই জিলহজ মাসে আমল কয়টা? 6টা আমলের কথা বলা হয়েছে। কয়টা আমল? 6টা আমল করবো তো ইনশাআল্লাহ। 1 নম্বর আমল হলো 9টা রোজা রাখা সম্ভব হলে। 2 নম্বর আমল হলো 9টা না পারলে 1টা রোজা রাখা আরাফার দিনের। তারপরে আর এই 9টা 10টা রাত্রে লাইলাতুল কদরের রাত্রে সমান সওয়াব। আর আরেকটা আমল হলো বেশি বেশি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব। তারপরে আমরা আল্লাহু আকবার বলবো। তারপরে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পড়ব। আর 5 নম্বর হলো আমরা এরকমভাবে জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে নখ কাটবো না, তারপরে চুল কাটবো না, বগলের নিশের পশম, নাবির নিশের পশম কাটা থেকে বিরত থাকবো। একটা কোরবানি করলে যেই সওয়াব, এই সওয়াব আল্লাহ তাআলা আমার আপনার আমল নামায় দান করে দিবেন। আর 6 নম্বর হলো ফজরের নামাজের পরে তাকবীরে তাশরীফ আদায় করা। এই সংক্ষিপ্তে কোরআন এবং হাদিসের দ্বারা জিলহজ মাসের কয়েকটা আমলের কথা বলা হলো। তাহলে জিলহজ মাসের এই 10 দিন আল্লাহর দরবারে ফজিলত বেশি না কম? অথচ আমরা এই জিলহজ মাসে কোরবানির গরু কিনতে যাইয়া জোহরের নামাজ আমাদের কাজা হয়ে যায়। আফসোস, আসরের নামাজ কাজা হয়ে যায়, নামাজই পড়ি না, রাত্রেবেলা আবাদত করি না, রাত্রেবেলা আমরা আবাদত করি না। যদি তাহাজ্জুদের নামাজ নাও পড়ি, এশারের নামাজ জামাতের সহিত আদায় করা, ফজরের নামাজ জামাতের সহিত আদায় করা। যারা এশারের নামাজ আদায় করবে, ফজরের নামাজ যারা আদায় করবে, আল্লাহ তাআলা সারা রাত্র ঘুমাইলেও সারা রাত্র ইবাদতের সমান সওয়াব তার আমল নামায় দান করে দেবে। আল্লাহ পাক আমাদের সকলকে এই জিলহজ মাসের 6টা আমল বেশি বেশি করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। জিলহজ মাসে আমলের কথা তো বলা হলো, তারপরে অন্যতম একটা আমল আমরা দিই যেটা কোরবানি করতেছি। যে কোরবানির ইতিহাসও পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে, যদিও এর আগেও কোরবানি ছিল, হজের ইতিহাস, কোরবানির ইতিহাস, এভাবে অনেক আমল আছে যেটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়েছে। আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন, খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। কেউ কেউ বলেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে 300-র উপরে পরীক্ষা করেছেন। কত? 300 পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। তার মধ্যে 3টা পরীক্ষা ছিল সবচেয়ে বড়। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 300 পরীক্ষা করেছেন, তার মধ্যে 3টা পরীক্ষা অনেক বড় পরীক্ষা। এর মধ্যে 1 নম্বর পরীক্ষা হলো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ 2 মাস যাবত লাকড়ি একত্রিত করে 30 হাত ওয়ালটা লম্বা বিশাল আগুন আয়োজনের করে। 30 হাত ওয়ালটা লম্বা 2 মাস যাবত লাকড়ি একত্রিত করে আগুন জ্বালাইয়া পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে যেই মাত্র ফেলা দেওয়া হবে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, পয়গম্বর আমার, আপনাকে নমরুদ আগুনের মধ্যে ফেলায়া দিবে, আপনি আমার কাছে একটু সাহায্য চান, আমি জিবরাইল নমরুদের আগুনটাকে নিভায়া দেব। মিকাইল আলাইহিস সালাম এসে বলেন, পয়গম্বর আমার, নমরুদ 2 মাস যাবত লাকড়ি একত্রিত করে 30 হাত ওয়ালটা লম্বা বিশাল আগুনের আয়োজন করেছে, আপনি আমার কাছে একটু সাহায্য চান,
আমি এই নমরুদের আগুনটাকে নিভাইয়া দেব। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও জিব্রাইল, তোমরা আশ্চর্য হয়ে গেল, এর মিকাইল তোমরা আশ্চর্য হয়ে গেছো, নমরুদ আমাকে আগুনের মধ্যে ফেলা দেওয়া হবে, তোমাদের কাছে কেন সাহায্য চাইব? এর জিব্রাইল, যে আল্লাহ আমাকে বানাইছেন, যে আল্লাহ আমাকে নবী হিসাবে দুনিয়াতে পাঠাইলেন, ওই আল্লাহ কি আমাকে দেখে না? তবে শুনে রাখো, আমি ইব্রাহিম যদি 1000 বার নমরুদ আগুনে আমাকে ফালায়া দেয়, তোমাদের কাছে সাহায্য চাইব না। যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে ওই আল্লাহ আমাকে দেখতেছে। আমরা সাহায্য চাই বাবার দরবারে দেয়া, সাহায্য চাই মাজারের দরবারে দেয়া, ঠিক না ভাই? ঠিক। ইব্রাহিম আলাইহিস সালাম জিব্রাইল আমিনার কাছে সাহায্য চাইলেন না। কেন চাইলেন না? এইজন্য আল্লাহ কোরআনে বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা এখানে আগুন বলতে দুই ধরনের আগুনকে বোঝানো হয়েছে। একটা হলো নমরুদের 2 মাস যাবত বিশাল আগুনের আয়োজন, আরেকটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের অন্তর আল্লাহর মোহাব্বতের আগুন, ভালোবাসার আগুন, এশকের আগুন। এই এশকের আগুনের পাওয়ার বেশি না নমরুদের আগুনের পাওয়ার বেশি? মুফাসসিরিন কিরামরা লিখেন 2 মাস যাবত লাকড়ি একত্রিত করেছে যে এই বিশাল আগুনের চাইতে ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে আল্লাহর ভালোবাসার আগুনের পাওয়ার বেশি, আল্লাহর মোহাব্বতের আগুনের পাওয়ার বেশি, ভালোবাসার আগুনের পাওয়ার বেশি। এই জন্য আল্লাহর মোহাব্বত, আল্লাহর ভালোবাসা নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার আগুনের মধ্যে যেই মাত্র ঝাঁপ দিয়েছে, নমরুদ আগুনের মধ্যে যেই মাত্র ফালায়া দিল, আল্লাহর মোহাব্বতের আগুন, আল্লাহর ভালোবাসার আগুনটা, দুনিয়ার আগুন ঠান্ডা হয়ে গেছে। নমরুদ পরবর্তীতে চরকির উপরে উঠা ইব্রাহিম আলাইহিস সালামকে দেখে, ইব্রাহিমের কি অবস্থা তাকা দেখে, ইব্রাহিম আলাইহিস সালামের ডাইনে আগুন, বামে আগুন, সামনে আগুন, পেছনে আগুন, আগুনের মাঝখানে বসে বসে পয়গম্বর ইব্রাহিম নবী মুস্কি মুস্কি হাসতেছে। তাহলে আগুনের পাওয়ার বেশি না মোহাব্বতের পাওয়ার বেশি? আল্লাহর ইশকের পাওয়ার বেশি। ইব্রাহিম নবী আল্লাহর মোহাব্বত আর ভালোবাসা নিয়ে যেই মাত্র নমরুদের আগুনে ঝাঁপ দিয়েছে, ওই নমরুদের আগুনটা ঠান্ডা পানি হয়ে গেছে। এখানেও উত্তীর্ণ হয়ে গেলেন 3 পরীক্ষার 1 নম্বর পরীক্ষা। 2 নম্বর পরীক্ষা হলো ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 86 বছর, 80 বছর উপরে হয়ে গেল, সন্তান নাই, বৃদ্ধাকাল হয়ে গেছে, সন্তান হওয়ার সম্ভাবনা কম, সন্তান হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু আমার আল্লাহ যদি দেয় তাহলে সম্ভব আছে না নাই? ইব্রাহিম নবী দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটা কবুল করে নিলেন। আমার আল্লাহ 86 বছর বয়সে ইসমাঈল আলাইহিস সালামকে দান করলেন। কোন মুফাসসিরিন কিরামরা লিখেন 98 বছর বয়সে আল্লাহ তাআলা ইসহাক আলাইহিস সালামকে দান করেন। 86 বছর বয়সে সন্তান পাইয়া খুশি না বেজার? বৃদ্ধাকালে যদি সন্তান হয়, ওই সন্তানের প্রতি কেমন মায়া! 86 বছরের আগ পর্যন্ত কোনো সন্তান নাই, কোনো ছেলে নাই, কোনো মেয়ে নাই। কিন্তু আমার আল্লাহ তাআলা 86 বছর বয়সে ইসমাঈল আলাইহিস সালামকে সন্তান দান করলেন। ইব্রাহিম নবী পয়গম্বর অনেক খুশি হইয়া, এই সন্তানটা যখন আস্তে আস্তে বড় হইতেছে, মার দুধ খায়, এই সন্তানটা অনেক মায়া, অনেক মহাব্বত। ছোট বাচ্চা 1-1.5 বছর হয়ে গেল, সন্তান মায়ের দুধ খাইতেছে। আমার আল্লাহ তখনও নির্দেশ এসে গেল, ও ইব্রাহিম যাও, হাজারা বিবি হাজারা আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালামকে নির্বাসন দিয়ে আসো, রেখে আসো মরু প্রান্তরে, যেখানে অনুর্বর জায়গা, যেখানে গাছপালা নাই, ঘরবাড়ি নাই। ইব্রাহিম আলাইহিস সালাম
আল্লাহ তাআলা নির্দেশ পালন করার জন্য রওনা হয়ে গেলেন। আল্লাহর নির্দেশ পালন করতে কোনো চুচারা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম মরুপ্রান্তে, সেখানে হাজরা আলাইহিস সালাম আর 1 বছরের সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে 1 মুষ্টি পানি আর কিছু খেজুর দিয়া যখন রওনা হয়ে গেলেন, ওই হাজরা আলাইহিস সালাম পিছন দিক থেকে রাখে, স্বামী পয়গম্বর আমার, আপনি আমাদেরকে, আমি একজন মহিলা, খাবারের ব্যবস্থা নাই, ছোট 1-1.5 বছরের শিশুটা, এখানে কোনো গাছপালা নাই, এখানে কোনো ঘরবাড়ি নাই, অনুর্বর এক জায়গা যেখানে পানির ব্যবস্থা নাই, মরুপ্রান্তে আমাদেরকে রেখে আপনি কোথায় যান গো স্বামী, কোথায় যান? ডাক দিল, পয়গম্বর পিছনের দিকে তাকায় না। দ্বিতীয়বার ডাক দিল, পিছনের দিকে তাকায় না। তৃতীয়বার ডাক দেয়, পিছনের দিকে তাকায় না। চতুর্থবার ডাক দেওয়ার পর পয়গম্বর ইব্রাহিম শাহাদাত আঙ্গুল উঠাইয়া বলে, আল্লাহ তাআলার হুকুম এসেছে। হাজরা আলাইহিস সালাম বলেন, পয়গম্বর আমার, আল্লাহ তাআলার নির্দেশ এসেছে নাকি? শাহাদাত আঙ্গুল ইশারা করে বলে, হাজারা আমার আল্লাহ তাআলার নির্দেশ, আমাদেরকে মরুপ্রান্তে রেখে চলে যাব। হাজরা আলাইহিস সালাম বলেন, চলে যান, আমি এমন আল্লাহর ঈমান আনি নাই যে আল্লাহ মরুপ্রান্তে আমার খাওয়ার ব্যবস্থা করে দিতে পারবে না। আমি হাজারা এমন আল্লাহর ঈমান আনি নাই, আমি এমন আল্লাহর ঈমান আনছি মরুপ্রান্তে কিছু না থাকলেও খাওয়ার ব্যবস্থা করে দিতে পারে আমার আল্লাহ। যেমন স্বামী এমন স্ত্রী। ইব্রাহিম আলাইহিস সালাম শাহাদাত আঙ্গুল ইশারা করে বলেন, এ হাজরা, আল্লাহর নির্দেশ এসে গেছে। ইব্রাহিম নবী পিছনের দিকে তাকায় না, কারণটা কি? 1-1.5 বছরের শিশু, পিছনে তাকাইলে মায়া লেগে যেতে পারে। হাজরা আলাইহিস সালামের দিকে তাকাইলে মায়া লেগে যেতে পারে। গাছপালা নাই, অনুর্বর জায়গা, অনেক জায়গার মধ্যে। সুতরাং এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম মায়া লেগে যাবে, পিছনের দিকে তাকায় না। শাহাদাত আঙ্গুল ইশারা করে বলেন, আল্লাহর নির্দেশ এসে গেছে। সুতরাং দুনিয়ার সব কিছু পিছনে আল্লাহর নির্দেশ যখন যেখানে যেইভাবে আছে এইভাবে পালন করার নামই হলো মুমিন বান্দা, ঠিক না বেঠিক? যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম পিছনের দিকে তাকায় না, যে আল্লাহই ব্যবস্থা করবে, আল্লাহর নির্দেশ পালন, যেখানেও 100 থেকে 102 পাইলেন, কম পান নাই। এখানেও 3টা পরীক্ষার 2 নম্বর পরীক্ষায়ও তিনি উত্তীর্ণ হয়ে গেলেন। 3 নম্বর পরীক্ষা ছিল, বয়স যখন 10-12 বছর হয়ে গেল, এই 10-12 বছর বয়সে যখন বাবার হাত ধরে মামার বাড়িতে যায়, খালার বাড়িতে যায়, মামার হাত ধরে বাজারে যায়, আল্লাহর নির্দেশ এসে গেছে তুমি কোরবানি করো। এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন। তাই কোরবানির ইতিহাস, কোরবানি গুরুত্বপূর্ণ, এটা আগামী সপ্তাহে আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকে যে আলোচনা হলো জিলহজ মাসের যে ফজিলত সম্পর্কে মা বোনদেরকেও জানায়া দিব। আমরা ওই আমলগুলা বেশি বেশি করার চেষ্টা করব, জিলহজ মাসে বেশি বেশি আমল করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।